নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ টেস্টি একটি মাছের ঝোল রান্না করেছি। আমি আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। সেই জন্য আলু আর ফুলকপি আমি সামান্য একটু নুন দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব, যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। এবার মাছের মাথা আর মাছ নুন হলুদ দিয়ে মেখে ভালো করে একটু ভেজে নিলাম। ঝোলের জন্য মশলা বেটে নিলাম 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে, সামান্য একটু আদা আর 4টে কাঁচা পাকা লঙ্কা ভালো করে মিহি করে একটু বেটে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আলু ফুলকপি আর হাফ ক্যাপসিকাম ছিল সেটা আমি দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরাটা ভাজা হলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। সামান্য একটু জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে তেল বেরিয়ে গেছে। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত বেশি টেস্ট হবে। এবার মশলার সাথে সবজিটা আমি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো ঝোল দিলাম। ঝোলটা আমি একটু গরম জল করে দিয়েছি, গরম জলটা দিলেও ঝোলটা খেতে বেশি টেস্ট হয়। এবার ঝোলের মধ্যে মাছ দিয়ে আমি আরও 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি একদম হয়ে গেছে। শেষে দিলাম কিছুটা গরম মশলা আর 1 চামচ ঘি।